আমরা প্রথম দিকে টেন্স দেখেছিলাম একটু। হ্যাঁ, টেন্সটা কিন্তু আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। আর বাক্য তৈরি করতে গেলে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো একটু দেখতে হবে। তো আমি প্রথম দিকে সে বিষয়গুলো একটু দেখাচ্ছি, জাস্ট ওয়েট। দেখেন, এখানে মডাল ভার্ব দিয়ে কয়েকটা বাক্য করেছি। মডালের একটা ভার্ব হচ্ছে নিড, নিড টু, প্রয়োজন। হ্যাঁ, বা কখনো কাউকে কোনো কিছু করতে হয়, যেতে হয়, অনেকগুলো রুল দেখাবো এইভাবে। বলছে আই নিড টু ইট, আমাকে খেতে হবে। আই নিড টু গো, মানে নিড মানে এখানে প্রয়োজন, দরকার। আই নিড টু ইট, আই নিড টু গো, আই নিড টু ওয়ার্ক। অর্থাৎ অর্থাৎ এখানে আপনাকে শুধু ভার্বটা মুখস্থ করলে হবে। ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, সি মানে দেখা। জাস্ট আমরা সেইগুলো এখানে একটু দেখবো। আই নিড টু গো, আই নিড টু ইট। তারপর বলছে আই নিড টু স্টাডি, হি নিডস টু রান, শি নিডস টু কুক, আই নিড টু হেল্প। যাই হোক, এখানে আমরা এইগুলো একটু খেয়াল করব। আচ্ছা, হ্যাঁ, আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন। আই নিড এ মোবাইল। হ্যাঁ, তারপর হচ্ছে আই নিড এ শার্ট। আই, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি বিভিন্ন অবজেক্ট যুক্ত করতে পারবেন, নিডের সঙ্গে বিভিন্ন অবজেক্ট যুক্ত করতে হবে নিড দিয়ে। তারপর দেখেন আরো একটা দিয়েছিলাম, একটু খেয়াল করব আমরা এখানে। অনেকগুলো আমি মাঝে মাঝে শর্ট স্লিপ গুলো পাঠাই, এগুলো একটু দেখবেন, এগুলো আমাদেরকে অনেক কাজে দিবে বাক্য তৈরি করতে গেলে। এইসব স্ট্রাকচার গুলো দিয়ে আমাদেরকে ইয়ে করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা ফলো করেছিলাম, সেটা হচ্ছে আমাদের কয়েকটা ওয়ার্ড, যেমন এবিসিডি তে বা এই মিশে আপনার অ্যালফাবেটে যে 26টা লেটার রয়েছে, এর ভিতরে 9টা লেটার আমাদেরকে খুব ভালোভাবে একটু উচ্চারণ করা শিখতে হয়। এই, বি, সি, প্রত্যেকটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু 9টা লেটার। যেমন একটা ছিল হচ্ছে পি, এই পি কে আমরা কি বলবো বলেছিলাম? ফি, পি। শব্দের শুরুতে পি থাকলে, শব্দের শুরুতে পি থাকলে সেটা কিন্তু পি না হয়ে প না হয়ে ফ হবে। ফ এর মতো উচ্চারণ করতে হবে। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে পি এর উচ্চারণ শুদ্ধভাবে করতে হবে। যেমন এটা পেন্সিল না, এটা হবে ফেনসল। আমরা অনেক সময় বলি যে প্লিজ গিভ মি এ পেন্সিল, আমাকে একটা পেন্সিল দিন, কিন্তু এটা বলতে হবে ফেনসল। তারপর দেখেন, আমরা পয়েন্ট বলি কিন্তু এটা হবে পয়েন্ট, পয়েন্ট। হ্যাঁ, পয়েন্ট। তারপর আমরা পাস বলি, পাস, কিন্তু এটা হবে ফাঁস, ফাঁস। হ্যাঁ, পেন বলি আমরা, যেটাকে পেন না, এটা হবে ফেন, ফেন। প্লিজ গিভ মি এ ফেন। হুম। তারপর হচ্ছে পসিবল না, এটা ফসিবল, ফসিবল। পাওয়ার না, এটা হচ্ছে ফাওয়া, ফাওয়া। হুম। তারপর একটা হচ্ছে প্লান্ট, এটা প্লান্ট না, এটা বলতে হবে প্লান্ট। তারপর হচ্ছে পুওর। আচ্ছা, পাবলিক বলি, পাবলিক, তাই না? এটা হবে ফাব লিক, পি কে আমরা ফ বলবো, ফাব লিক। তারপর হচ্ছে প্যাসিফিক, এটা ফ্যাসিফিক। এগুলো একটু পড়বেন, আমি এগুলো দিব। পার্টি না, এটা বলতে হবে ফার্টি, ফার্টি। এই শব্দগুলো কিন্তু আপনি যখন ঠিক এইভাবে উচ্চারণ করবেন, এটা হচ্ছে আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট। অর্থাৎ আপনি পেনকে পেন বললে বাংলাদেশে বুঝতে পারবে পেন, কিন্তু যখন আপনি দুবাই, আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুরে বলবেন, তখন পেনকে পেন বলা যাবে না, এখানে বলতে হবে ফেন, ফেন। প্লিজ গিভ মি এ ফেন, আমাকে একটা কলম দিন, প্লিজ গিভ মি এ ফেন। এই পি, পি এর মতো আরো একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে টি। এই টি সাউন্ডকে আমরা টি না বলে ঠ বলবো। টি কে আমরা টি না বলে ঠ এর মতো উচ্চারণ করব। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চার মাধ্যমে আমরা টি শব্দটা, টি লেটার যেখানে যেখানে থাকবে আমরা সেখানে কিন্তু ঠ বলবো। যেমন দেখেন ঠল, ঠল। হ্যাঁ, এটা টল বলা যাবে না, এটা বলতে হবে ঠল। টল মানে লম্বা, আমরা সবসময় ছোটবেলা থেকে শিখে এসেছি টল, কিন্তু এটা বলতে হবে ঠল। টাউন বলা যাবে না, এটা হচ্ছে ঠাউন, ঠাউন। টেবিল বলা যাবে না, এটা হচ্ছে টেইবল, টেইবল। তারপর হচ্ছে টেক্সট বলবো না, এটা টেক্সট। তারপর দেখেন এখানে বলছে টেস্টি না, এটা টেস্টি, টেস্টি। তারপর টয় বলি, টয় মানে খেলনা, কিন্তু এটা হবে টয়, টয়। আচ্ছা, তারপরে আরো রয়েছে দেখেন, আমরা বলি টিম, যে ফুটবল খেলার একটা টিম, ক্রিকেট টিম, এটা টিম না, এটা হচ্ছে টিম। অর্থাৎ টি কে আমরা ঠ বলবো, টি কে আমরা কি বলবো? ঠ বলবো। যেমন দেখেন এখানে বলছে ঠল, ঠাউন, টেইবল, টেক্সট, ট্রেন্ড, টিউন, টেস্টি, টেরিফিক, ট্যাক্টফুল, টয়, ট্রেডিশন, টাইপিং, ট্রিটমেন্ট। আপনি যখন ডক্টরের কাছে যাবেন তখন ওখানে কিন্তু ট্রিটমেন্ট বললে ডাক্তার বুঝবে না, এটা ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট। এটাগুলোকে আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তারপর রয়েছে ঠক, ঠক, ঠাওয়া,
ট্রাভেল, টিচিং, ট্রেনিং, টিপস, থ্যাঙ্ক, আমরা থ্যাঙ্ক বলি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে টাচ না ঠাস, টক্সিক, ট্রাস্ট, টেন্ডেন্সি, টাওয়েল, হ্যাঁ টাওয়েল, টুইন, টুইন মানে হচ্ছে দ্বৈত যমজ, টুইন বলা যাবে না, টুইন। তো এইভাবে কিন্তু আমাদের এগুলো পড়ে নিজের কথা বলার ভিতরে এগুলো ব্যবহার করতে হবে ঠিক এইভাবে। সি কে কিউ এইগুলো থাকলে ক না হয়ে খ উচ্চারিত হবে, সি কে এবং কিউ। নিচের শব্দগুলো আমরা ঠিক এভাবে উচ্চারণ করব। যেমন এটা বলবো কিউট, কিউট, কিউট। তারপর বলবো কিবোর্ড, কুইন, ক্লিন, কিক, কোয়েশ্চেন, কারেক্ট, ক্রিটিক্যাল, কেয়ারফুল না এটা খেয়াফুল, হ্যাঁ ব্রিটিশ অ্যাকসেন্টে রটা সাইলেন্ট থাকবে, খেয়াফুল, ক্লোজ, খল, খুল, ক্যাশ, কস্ট। এগুলো একটু পড়েন তো দেখি আমাদের ওদের অ্যাকসেন্টটা হচ্ছে কিনা। Cute, হ্যাঁ, clean, packed, critical, careful, closed, full, full, keyboard, kick, kick মানে যে এটা কিক না, কিক মানে হচ্ছে লাথি দেওয়া, যেমন আমরা ফুটবল খেলায় ফুটবলে কিক করি, হ্যাঁ সেই কিক না, এটা কিক। ক্যাঙ্গারু, কিংডম, কি, কিডস, কিডনি, হ্যাঁ তারপর ডান পাশে কুইন, কোয়েশ্চেন, খোয়াটা, কুয়াটা, কোয়েল, হ্যাঁ কোয়ারেল, কুইক, কুইজ, কুইক, কুইজ। তাহলে এই শব্দগুলো আমরা আরো এখানে রয়েছে, আমরা একদিন দেখেছিলাম, সেটা হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস করেছিলাম। টাং টুইস্টারটা মনে আছে তো? আমরা শুধু ভাষাটা শিখলে হবে না, সঠিকভাবে বলা শিখতে হবে। আমি যদি ভুল বলি এটার কিন্তু কোনো মূল্য থাকবে না। তো আমরা প্রথম দিকে দেখেছিলাম, দেখেন কনসেপ্ট অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন, এই যে জায়গাটা। ওকে, হ্যাঁ এইখানে দেখেন আমরা টাং টুইস্টার, এই যে বলছে যে এখানে 26টা লেটার, এর ভিতরে আমাদের এই 9টা লেটার একটু বেশি সঠিকভাবে উচ্চারণ করতে হবে। এটা ঠিক আছে, কিন্তু আমরা বলবো এই, এই, হুম। তারপর যেমন দেখেন এখানে কে, এই যে কে বলতে হবে এই, জে কে বলতে হবে যেই, হ্যাঁ যেই। যেমন JAIL, আমরা এটা কিন্তু জেইল বলি, জেলা স্কুল না, জিলা স্কুল। খেই, ও, পি, কিউ, আ, টি, এই দেখেন টি কে ছ বলা হচ্ছে, টি, ডাব্লিউ, ডাব্লিউ। আচ্ছা, এই 9টা লেটারকে আমরা বেশি বেশি মনে রাখবো। এইবার এই দেখেন টাং টুইস্টার, এই টাং টুইস্টারটা আমাদেরকে ঠিক এইভাবে, পি কে আমরা পি না বলে আমরা ফ বলবো। যেমন ফিটার, ফাইপার, ফিকটা, ফিক অফ, ফিকেল, পেপার্স। এটা পিটার পাইপার বলবো না, ফিটার, ফাইপার, ফিকটা, ফিক অফ, ফিকেল, পেপার্স। এটা আপনি যত দ্রুত বলবেন দেখবেন নেটিভ স্পিকারদের মতো শোনাবে। বলছে ফিটার, ফাইপার, ফিকটা, ফিক অফ, ফিকেল, পেপার্স। এরপর দেখেন পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। এটা পি না বলে আমি ফ বলবো। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেট আ পেইনফুল পিকচার। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। আবার বলি, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেট আ পেইনফুল পিকচার। ফিটার, ফাইপার, ফিকটা, ফিক অফ, ফিকেল, পেপার্স। প্রথম সেন্টেন্সটা দেখেন, পিটার পাইপার, হ্যাঁ এটা পিটার না, আমরা বলবো ফিটার, 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 ফাইপার, ফিকটে, ফিক অফ, ফিকেল, পেপার্স। তাহলে এটা পিটার না বলে আমরা বলবো ফিটার, ফিটার, ফাইপার, ফিকটে, ফিক অফ, ফিকেল, পেপার্স। তারপর বলছে দা 33 থিপস, এই প্রথম দুইটা সেন্টেন্স একটু পড়েন তো। এই পি কে ফ বলে ফ উচ্চারণ করে পড়তে হবে। Peter, Cecil, Ethan, হ্যাঁ, Picard, এ পিক অফ, পিকেল, পেপার্স। ফিটার, ফাইপার, আমি একটু আবার বলি, পিটার, পাইপার, পিকড, এ পিক অফ, পিকেল, পেপার্স। কিন্তু এটা এভাবে না বলে আমরা বলবো ফিটার, ফাইপার, পিকড, এ পিক অফ, পিকেল, পেপার্স। এটা পিটার না, ফিটার, ফিটার, ফাইপার, ফিকটে, ফিক অফ, ফিকেল, পেপার্স। একটু মনে রাখবেন, ফিটার, ফাইপার, ফিকটে, ফিক অফ, ফিকেল, পেপার্স। তাহলে এইটা আমরা টাং টুইস্টারে দেখেন, মিস্টার টাং টুইস্টার এটা বলছে দা 33 থিপস থট দ্যাট দে থ্রিল দ্য থ্রন থ্রু আউট থার্সডে। তো এটা আমরা বলবো হচ্ছে এখানে দ্য 33 থিপস থট দ্যাট, দে থ্রিল দ্য থ্রন থ্রু আউট থার্সডে। থার্সডে বলা যাবে না, ডেই বলতে হবে, DAY, এটা ডে বলবো না, এটা বলবো ডেই। এরপরে সেন্টেন্স দেখেন, এই যে পিকচার অফ প্রমিনেন্ট,
Picture of prominent poet P.B. Shelley portrays the perfection of poetry arena. এটা বলতে হবে picture of prominent poet P.B. Shelley portrays the perfection of poetry arena. হ্যাঁ, এই উচ্চারণগুলো কিন্তু আমাদেরকে সঠিক করতে হবে। এই উচ্চারণগুলো সঠিক না করলে আমরা কথা বলতে পারবো না সঠিকভাবে। উচ্চারণটা মেইন হচ্ছে বিষয়, কারণ শুধু কথা বললে হবে না, সেটা সঠিক উচ্চারণ ভঙ্গিমায় কথা বলতে হবে। তো এইখানে আমি আরো কয়েকটা বিষয় দেখাই যে সেন্টেন্স তৈরি করা কত সহজ, দেখবেন একটু প্লিজ। দেখেন, প্রথমে আমরা এখানে সাবজেক্ট নিব আর বি ভার্ব নিব। বি ভার্ব কি কি বলেন তো? অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং, এই আটটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের ভিতরে অনেকগুলো জিনিস লুকায়িত থাকে। এই 8 প্রকার জিনিস, একটা হচ্ছে বি ভার্বের ভিতরে প্রেজেন্ট ফর্মে অ্যাম, ইজ, আর, পাস্ট টেন্সে হচ্ছে অজ, ওয়ার, আর এর বি, বিন, বিং, বি নিজেই একটা ভার্ব, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট কি নিয়েছি? আই। আই মানে আমি। যদি বলা হয় আমি আছি, আই অ্যাম। আমি আছি, আই অ্যাম। তুমি আছো, ইউ আর। আমরা আছি, উই আর। তারা আছে, দে আর। রনি আছে, রনি ইজ। কেউই নেই, নোবডি ইজ। তো দেখেন আমি আছি, আই অ্যাম। আমি ঢাকায় আছি, কি হবে? আই অ্যাম ইন ঢাকা। হ্যাঁ, আমি রাজশাহী আছি, দেখেন এই যে ডান পাশে আই অ্যাম ইন রাজশাহী। আপনি এখন লন্ডন বা দুবাই বা আমেরিকায় আছেন, তাহলে আই অ্যাম ইন লন্ডন, আই অ্যাম ইন দুবাই, আই অ্যাম ইন আমেরিকা। জায়গাটা শুধু এখানে বসাতে হবে। তাহলে তুমি আছো, ইউ আর। তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। তুমি ঢাকায় আছো, ইউ আর ইন ঢাকা। হুম। আমরা আছি, উই আর। আমরা স্টেশনে আছি, উই আর এট দ্য স্টেশন। তাহলে এগুলো এখান থেকে শব্দ নিয়ে, এখান থেকে নিয়ে আপনি বলেন তো, আই অ্যাম ইন ঢাকা। আই এম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। এ দেওয়া যাবে না, এখানে আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আই এম ঢাকা, আমি ঢাকায় আছি। হুম, ইউ আর ইন রাজশাহী, তুমি রাজশাহী আছো। হুম, উই আর at অফিস। হুম, প্রথম আমরা অফিসে আছি। হুম, দেয়ার স্টেশন। হুম। রনি ইজ এয়ারপোর্ট। হ্যাঁ, রনি ইজ অ্যাট, এই দেখেন অ্যাট দিতে হবে, হ্যাঁ, অর্থাৎ রনি এয়ারপোর্টে আছে। আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা, বড় জায়গার পূর্বে ইন বসে। আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আমি রাজশাহী আছি, আই অ্যাম ইন রাজশাহী। আচ্ছা, এরপর দেখেন এখান থেকে পাস্ট ফর্ম করবেন। পাস্ট ফর্ম কেমন? এই যে অ্যাম, ইজ, হ্যাঁ, আই ওয়াজ। পাস্ট ফর্ম হচ্ছে অ্যাম এর পাস্ট ফর্ম অ্যাম, ইজ, আর। এটা হচ্ছে ওয়াজ বা ওয়ার। প্রেজেন্ট ফর্মে হচ্ছে তিনটা বসে, অ্যাম, ইজ, আর। আমি আছি, আই অ্যাম। তুমি আছো, ইউ আর। সে আছে, হি ইজ। কিন্তু এখানে ওয়াজ বা ওয়ার দিতে হবে পাস্ট ফর্মে। আমি ছিলাম, কি হবে? আই ওয়াজ, আই ওয়াজ। আমি ঢাকায় ছিলাম, কি হবে বলেন? আই ওয়াজ ইন ঢাকা, ইন ঢাকা। ইন ঢাকা। তুমি ছিলে, ইউ ওয়ার। এই ইউ এর পরে ওয়ার কেন হলো? ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। তো তুমি ছিলে, ইউ ওয়ার। তুমি ছিলে, ইউ ওয়ার। হুম। তুমি ঢাকায় ছিলে, ইউ ওয়ার ইন ঢাকা। হ্যাঁ, তোমরা ঢাকায় ছিলে, ইউ ওয়ার ইন ঢাকা। আমরা ছিলাম, উই ওয়ার। আমরা ছিলাম, উই ওয়ার। তারা ছিল, দে ওয়ার। আমার বাবা ছিল, মাই ফাদার অজ। তাহলে আমার বাবা একজন ডাক্তার ছিল, কি হবে বলেন? মাই ফাদার ওয়াজ ডক্টর। ইয়েস, এখানে একটা আর্টিকেল দিতে হবে, মাই ফাদার ওয়াজ এ ডক্টর। কি বলতে হবে বলেন? হ্যাঁ, মাই ফাদার ওয়াজ এ ডক্টর। হ্যাঁ, ডক্টর। আমার মা একজন শিক্ষক ছিলেন, মাই মাদার, টিচার। মাই মাদার ওয়াজ এ টিচার। আমার মা একজন শিক্ষক ছিলেন। আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম। আই এম ওয়াজ। হ্যাঁ, হ্যাঁ, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখেন আমি ছিলাম, আই ওয়াজ। হ্যাঁ, আমি কৃষক ছিলাম, আমি একজন কৃষক ছিলাম। আই ওয়াজ এ ফার্মার, আই ওয়াজ এ ফার্মার। হ্যাঁ, তুমি ছিলে, ইউ ওয়ার। তুমি ছিলে, ইউ ওয়ার। আমরা ছিলাম, উই ওয়ার। হুম।
বুঝতে পারতেছেন? আচ্ছা, আপনি জি। আমাকে একটু হেল্প করেন যে আমি কোন ভাবে পড়ালে আপনার বেশি উপকার হবে। আপনি কোন জায়গাটায় বেশি দুর্বল, টেন্সে নাকি ভোকাবুলারিতে নাকি কথা বলায় না লেখায় না শোনায় না পড়ায়? আমি সেই বিষয়গুলো একটু জানতে চাই। মানে আমি কোন পদ্ধতিতে। হুম, রিডিং বানানো করতে পারবো, মানে তারপরে হলো অনুবাদ করতে পারো। এটা মানে মনে হয় আমার কাছে যে এটা হইলে এটা যদি আমি ভালো করে পারি তাহলে মনে হয় আমি করতে পারবো। তারপরে তো আমার মনে ইচ্ছা করে হলো। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, 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 এটা আমি বুঝি, ভোকাবুলারি ছাড়া তো আর আগানো যাবে না। হ্যাঁ, হ্যাঁ, ভোকাবুলারি ছাড়া কিন্তু আগানো যাবে না, এটা হচ্ছে মেইন বিষয়। ভোকাবুলারি অবশ্যই মুখস্থ করতে হবে। তো ভোকাবুলারি মুখস্থ করতে গেলে কি করতে হয়? ভোকাবুলারি মুখস্থ করতে গেলে সামনে যখন যে নতুন শব্দগুলো আসে এইগুলো তাৎক্ষণিকভাবে মুখস্থ করে ফেলতে হয়। কিন্তু ডিকশনারি ধরে ধরে, মনে করেন আপনাকে আমি পড়া দিলাম যে এই 20টা মুখস্থ করবেন, এই 30টা মুখস্থ করবেন, এইভাবে আসলে হয় না। এটা কি করতে হবে? এটা হচ্ছে আপনি মনে করেন বাসে উঠে কোথাও যাচ্ছেন বা আপনি কোনো একটা খাবার খাচ্ছেন। যেমন এখন আমাদের বাংলাদেশে শীতকাল আসতেছে। আপনাদের ওখানে এখন জি, কি শীত চলে নাকি গরমকাল? চলতেছে। আচ্ছা, আচ্ছা, ঠান্ডা চলতেছে, কিন্তু আর কিছুদিন পরে মনে হয় আরো ঠান্ডা পড়বে। জি, আচ্ছা। তো দেখবেন শীতকালে কিন্তু অনেক রকমের সবজি, বিশেষ করে বাংলাদেশে যখন ছিলেন এখানে বিভিন্ন রকমের সবজি কিন্তু শীতকালে পাওয়া যায়। আপা, এখন বাংলাদেশে 6 ঋতু নাই, এখন বাংলাদেশে 3 ঋতু হয়ে গেছে, গ্রীষ্ম, বর্ষা আর শীত। যেমন এখন এই যে হালকা শীত শীত আসতেছে, এই কিছুদিন আগেও মনে হয় অল্প কয়েকদিন আগেও বর্ষা হয়ে গেল। বর্ষাকালটা অনেকদিন ধরে দেখা যায়, বর্ষা, গ্রীষ্ম আর শীত, এই 3টা ঋতু। তো যাই হোক, আমার মেইন কথা হচ্ছে যে যখন আপনি শীতের সময় দেখবেন অনেক রকমের সবজি, ফুলকপি পাওয়া যায়, গাজর পাওয়া যায়, টমেটো পাওয়া যায়, আরো অনেক রকমের সবজি আছে, 30-40 আইটেমের সবজি। এখন এই সবজিগুলার যখন আমরা খাবো বা আমরা রান্না করব তখন এগুলো আমাদের নাম জেনে খেতে হবে। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি এই সবজিটা খাচ্ছি, এটা আমাকে নামটা জেনে তারপরে খেতে হবে। বাজার থেকে দেখবেন অনেক রকমের মাছ। ওখানে আপনারা মেইনলি কি কি মাছ খান, কি কি মাছ পাওয়া যায়? বাংলাদেশি সব মাছ এখানে কি পাওয়া যায়? এখানে সব মাছ পাওয়া যায়, বাংলাদেশ থেকে সব মাছে আছে। আচ্ছা, আচ্ছা, মনে হয় দামটা একটু বেশি, তাই না? যে, মিঠা পানির মাছ এসেছে, মিঠা পানির মাছ। ও আচ্ছা। হ্যাঁ, 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 ঠিক, বাংলাদেশ বা পাকিস্তান, হ্যাঁ, এইসব দেশ থেকে যায়। জি, জি। আচ্ছা, আচ্ছা, তো দেখেন। সব হ্যাঁ, আছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমাদেরকে মাছের নাম, সবজির নাম, ফুলের নাম, ফলের নাম, পাখির নাম, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো যখন আপনি জানবেন তখন আপনার কথা বলাটা আরো অনেক সহজ হবে। যেমন যদি বলা হয় আমি একটা আপেল খাই, তাহলে আপেল ইংরেজিটা আমাকে জানতে হবে, আই ইট অ্যান আপেল। আই ইট অ্যান আপেল, আমি একটা আপেল খাই। আমি একটা কমলা খাই, কি হবে? আই ইট অ্যান অরেঞ্জ। কি হবে? আই ইট অ্যান অরেঞ্জ। হ্যাঁ, অরেঞ্জ। যদি বলা হয় আমি একটা ডিম খাই, আই ইট অ্যান এগ। কি হবে? হ্যাঁ, আই ইট অ্যান এগ। অ্যান কেন হবে? কারণ এগ লিখতে গেলে এগ শব্দটা কিন্তু এটা হচ্ছে ভাওয়েল দিয়ে গঠন করা হয়। আই ইট অ্যান এগ। আই ইট অ্যান এগ, আমি একটা ডিম খাই। আচ্ছা, আমি একটা আপেল খাই, আই ইট অ্যান আপেল। আই ইট অ্যান আপেল। আচ্ছা, যদি বলা হয় আমি মাছ খাই, আই ইট ফিশ। এখানে আর্টিকেল দেওয়া লাগবে না, আই ইট ফিশ। হ্যাঁ, আই ইট ফিশ। হ্যাঁ। আচ্ছা, যদি বলা হয় আমি সবজি খাই, আই ইট আই ইট ভেজিটেবল। আই ইট ভেজিটেবল। আচ্ছা, দেখেন, আমি এই যে আপনি বললেন যে আপনি রিডিং যেন পড়তে পারেন, তাহলে রিডিং পড়তে গেলে আমাদেরকে কিন্তু এইভাবে চেষ্টা করতে হবে রিডিং পড়ার। দেখেন, এর আগে আমাকে ট্রান্সলেশন করা শিখতে হবে। যেমন আমার নাম রাজু, এটা কি হবে? মাই নেম ইজ রাজু। এই দেখেন, এখানে দিয়েছি মাই নেম ইজ রাজু। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। হুম? আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, এই বাক্যটা কি হবে? আই অক আপ। হ্যাঁ, আই অক আপ অ্যান্ড গো টু স্কুল। আমি সকালে উঠি এবং প্রতিদিন স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। অ্যাট স্কুল আই লার্ন মেনি থিংস। হ্যাঁ, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। অ্যাট স্কুল আই লার্ন মেনি থিংস।
আচ্ছা, তারপর বলছে, হ্যাঁ, বলছে যে আহ, একটু ছোট করলাম। হুম, কি বলছে? বলছে যে আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষকরা সর্বদা আমাদের সাহায্য করে। বাক্যটা দেখেন, এই যে বলছে আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের আমাদের সাহায্য করেন। ইংলিশ কি হবে এখানে? সাবজেক্ট কোনটা? আওয়ার টিচার্স। প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স সাজাতে গেলে প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপর ভার্ব দিতে হয়, তারপর অবজেক্ট দিতে হয় বা এক্সটেনশন। এখানে সাবজেক্ট হচ্ছে আওয়ার টিচার্স। এই অলওয়েজটা আপনি এই আওয়ার মানে আমাদের, আওয়ার মানে কি হবে? আমাদের, হ্যাঁ। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। কিভাবে সাজাতে হবে? আমাদের শিক্ষকরা সাহায্য করেন আমাদের সব সময়। যেমন দেখেন, আমি ভাত খাই, এই বাক্যটাকে কিভাবে বলতে হবে? আমি ভাত খাই, এই যেভাবে আছে এইভাবে যদি লেখেন তাহলে হয় আই রাইস ইট। আমি, রাইস মানে ভাত আর ইট মানে খাই, আই রাইস ইট, আমি ভাত খাই। কিন্তু না, এভাবে বলা যাবে না, বলতে হবে আই ইট রাইস। কি বলতে হবে? আই ইট রাইস। আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই। আমি স্কুলে যাই, বলতে হবে আমি যাই স্কুলে। কি বলতে হবে বলেন? আমি যাই স্কুলে। আই আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি যাই স্কুলে। বলেন তো, আমি টিভি দেখি, এটা কিভাবে সাজাবেন? আমি দেখি টিভি। হ্যাঁ, আই ওয়াচিং না, আই ওয়াচ হবে এখানে, ওয়াচিং। হ্যাঁ, ওয়াচিং কখন হবে? যেমন দেখেন, একটা ভার্ব দিয়ে 12টা টেন্স দেখাই, একটা ভার্ব দিয়ে 12টা টেন্স। হ্যাঁ, আমরা একটু টেন্সের ভিতরে চলে যাই, জাস্ট ওয়েট। টেন্স, আপনি পারবেন, আপনার ইচ্ছা আছে, আপনার আগ্রহ আছে, আপনি সময় দিতে পারছেন, আপনি অবশ্যই শিখতে পারবেন। তবে একটু লম্বা সময় নিতে হবে। মনে করেন আমরা অনেক দিন থেকে এই ইংরেজিটা শিখি না, আমাদের মরিচা পড়ে গেছে। হ্যাঁ, এই মরিচাটা আমাদেরকে উঠাতে হবে। তো মরিচা একদিনে উঠবে না, এটা ঘষতে ঘষতে কোনো একটা সময়ে কিন্তু চলে যাবে। দেখবেন, আপনি চেষ্টা করবেন, প্রথম দিকে লোহার মতো কঠিন মনে হবে, কিন্তু চেষ্টা করতে করতে কোনো একটা সময় এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে, এটা কিন্তু পানির মতো সহজ মনে হবে তখন। তো দেখেন, বলে হচ্ছে বেসিক কনসেপ্ট অ্যাবাউট টেন্স। এই যে টেন্সের যে বেসিক কনসেপ্ট, হ্যাঁ, এখানে আমি আরেকটু দেখাবো, জাস্ট ওয়েট। আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং গঠন প্রণালীটা একটু দেখতে হবে, জাস্ট একটু ওয়েট করবেন। টেন্স, এই দেখেন টেন্সের একটা পিডিএফ, এটা আপনাকে আমি পড়ার শেষে দিয়ে দিব। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এই যে গঠন প্রণালীটা আমাদেরকে একটু দেখতে হবে। হ্যাঁ, এই দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠন প্রণালীটা কেমন হয়? বলছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি যাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, আমি যাই, তাহলে কি হবে বলেন? আই গো, আমি যাই। কিন্তু যদি বলা হয় আমি যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তো যাচ্ছে তো বর্তমান দা আইএনজি। হ্যাঁ, আইএনজি, ইয়েস, আইএনজি যুক্ত করতে হবে। আই অ্যাম গোয়িং, কি বলতে হবে বলেন? আই অ্যাম গোয়িং। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে এই যে দেখেন সাবজেক্টের পরে অ্যাম ইজ আর দিতে হবে, তারপর ভার্বের পর আইএনজি দিতে হবে, তারপর অবজেক্ট দিতে হবে। হ্যাঁ, যেমন দেখেন, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, কি হবে বলেন? আমি যাচ্ছি। আমি খাচ্ছি, ইটিং। আমি পড়ছি, আই অ্যাম রিডিং। আমি খেলছি, আমি, হ্যাঁ অবশ্যই প্লেইং হবে, মূল ভার্ব হচ্ছে প্লে। হ্যাঁ, আই অ্যাম প্লেইং। আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং। আমি পড়ছি, আমি ইংরেজি পড়ছি, ইংলিশ। আমি আহ, আমি শুনছি, আই অ্যাম হিয়ারিং, হেয়ারিং। হ্যাঁ, তাহলে এই যে হেয়ার মানে শোনা, এগুলো কিন্তু আপনাকে আগে থেকে জানতে হবে। এইগুলো আপনাকে জেনে তারপরে এই শব্দগুলো, এই বাক্যগুলো করতে পারবেন। তো দেখেন, আমি যাই, আই গো। আমি যাচ্ছি কি হবে? আই অ্যাম গোয়িং। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আমি খাচ্ছি, ইটিং।
তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন বলবো আমি খেয়েছি, আমি দেখেছি, আমি পড়েছি, আমি গিয়েছি, অর্থাৎ কাজটা হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, তখন কি করতে হবে বলেন? তখন এই বাক্যগুলোকে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হবে। এই যে দেখেন, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি দিতে হবে, ভার্বের ভি থ্রি। এটা কেমন হয়? যেমন আমি খেয়েছি, তখন কি হবে বলেন? আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। মাত্র খাচ্ছি এই জন্য নাকি? হ্যাঁ, এটা এই মাত্র খেয়েছি। তাহলে তাইলে সকালে খাইছে আর এখন আমি না, সকালে যখন খাবো, সকালে খাওয়া হলে সেটা অতীতকাল, আমি সকালে খেয়েছিলাম, তখন হবে আই এট। তখন কি হবে? আই এট। হ্যাঁ, আমি গিয়েছিলাম, আমি সকালে গিয়েছিলাম, আই ওয়েন্ট ইন দা মর্নিং। আই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম আসবে ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম কি আসবে বলেন? ওয়েন্ট। আচ্ছা, যদি বলা হয় আমি পড়েছি, আই হ্যাভ রেড, রিড রেড রেড। আচ্ছা, আমি লিখেছি, তখন কি হবে? আমি লিখেছি, রিটার্ন। হ্যাঁ, আই হ্যাভ রিটেন। আমি খেলেছি, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। আই হ্যাভ কি হবে? প্লেড। হ্যাঁ, প্লে মানে খেলা করা। এর জন্য দেখেন আমাদের এই ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করতে হবে। এগুলোকে বলে কনজুকেশন অফ ভার্ব। এই কনজুকেশন অফ ভার্ব না মুখস্থ করলে ওই জায়গাগুলো পারা যায় না। ভি থ্রি লাগবে কাজে। হ্যাঁ, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি দেখেছি, এই যে বাক্যগুলা দেখেন, এই যে ভার্ব ফর্ম, হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে কনজুকেশন অফ ভার্ব। এই দেখেন, রাইট মানে লেখা, রাইট, রোট, রিটেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই ভি থ্রি, এটাকে বলে ভার্ব 3। যেমন আমি লিখেছি, কি হবে? হ্যাঁ, মূল, হ্যাঁ এর মূল, মূল ভার্ব হইতেছে, হ্যাঁ মূল ভার্ব হইতেছে রাইট। আর এর ভি টু পাস্ট ফর্ম হচ্ছে রোট, কি হবে বলেন? রোট। আর আর ভি থ্রি হবে হচ্ছে রিটেন, রিটেন। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আই হ্যাভ রিটেন, তখন হ্যাঁ রোড, রোডটা লাগবে যখন আপনি পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য করবেন। যেমন আমি লিখেছিলাম, হ্যাঁ আমি লিখেছিলাম, তখন কি হবে? আই, বলেন আই রোট, আমি লিখেছিলাম। যদি বলা হয় আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার, কি হবে? আই রোট এ লেটার। লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। হ্যাঁ, রিটেনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্টে রিটেন হবে। যেমন আমি একটা চিঠি লিখিয়ে আছি, লিখিয়ে আছি, এটা সাধু ভাষায় না বলে এইভাবে বলতে পারেন, আমি একটা চিঠি লিখেছি, আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। আমি একটা চিঠি লিখেছি, আমি একটা কবিতা লিখেছি। I have written a পোয়েম, আই হ্যাভ রিটেন এ পোয়েম। হ্যাঁ, আপনার তো ধরে রাখার ক্ষমতা আছে, খুব ভালো, অনেকে এটা বোঝে না। আচ্ছা, যদি বলা হয় আমি একটা ছবি এঁকেছি, আই হ্যাভ, picture. হ্যাঁ আই হ্যাভ ড্রিউ ড্রন, এটা ড্রন আনতে হবে, ড্র এর ভি3 হচ্ছে ড্রন। আমি একটা ছবি এঁকেছি, এটা দিয়ে বলেন তো, এই যে মেড ব্যবহার করে আমি একটা বাড়ি তৈরি করেছি। Made. হ্যাঁ, আই হ্যাভ মেড এ হাউস, কি হবে? হ্যাঁ, আই হ্যাভ মেড এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করেছি, কি হবে? জন্য ব্যবহার হবে। হ্যাঁ, এটা পাস না, এটা ফিউচারের জন্য, ফিউচার না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট এর জন্য ব্যবহার হবে। আই হ্যাভ মেড এ হাউস, কি হবে? আই হ্যাভ মেড এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করেছি। আচ্ছা, যদি বলা হয় এইটা দিয়ে করবেন ড্রিভেন, এই দেখেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, এগুলো মুখস্থ করবেন। হ্যাঁ, আমি শীটটা দিয়ে দিব। ড্রাইভ মানে চালানো, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এটা। ড্রোভ মানে হচ্ছে চালিয়েছিল বা চালিয়েছিলাম, পাস্ট ফর্মের ক্ষেত্রে এটা। আর ড্রিভেন মানে হচ্ছে চালিয়েছি, আমি একটা গাড়ি চালিয়েছি, কি হবে বলেন? আই হ্যাভ, হুম, সুন্দর। যদি বলা হয় আমি চালিয়েছি, কার বাদ দিলাম, তখন আই হ্যাভ ড্রিভেন, আই হ্যাভ ড্রিভেন, হ্যাঁ আমি চালিয়েছি। আচ্ছা, যদি বলা হয় আমি ধরেছি, তখন আই হ্যাভ কট, এই দেখেন ক্যাচ থেকে এসেছে, ক্যাচ, কট, কট। আচ্ছা, তারপর কি হবে? ব্রেক, ব্রোক, ব্রোকেন, আমি একটা গ্লাস ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস, আই হ্যাভ ব্রোকেন এ গ্লাস, আমি একটা গ্লাস ভেঙেছি। আমি মোবাইলটি বিক্রি করেছি, তখন কি হবে? আই হ্যাভ সোল্ড দ্য মোবাইল,
বলেন তো, আমি একটা মোবাইল বিক্রি করি, তখন কি হবে? আই সেল এ মোবাইল, তখন এই সেল V1। হ্যাঁ, যদি বলা হয় আ- হ্যাঁ, আমি একটা মোবাইল বিক্রি করেছিলাম। হ্যাঁ, পাস্ট এর জন্য সোল্ড, আমি একটা মোবাইল বিক্রি করেছিলাম। না, আই সোল্ড এ মোবাইল। আমি একটা মোবাইল বিক্রি করেছিলাম, কিন্তু যখন বলবো আমি একটা মোবাইল বিক্রি করেছি। হ্যাঁ, বাই মানে হচ্ছে, হ্যাঁ, সেল মানে বিক্রি করা, আর বাই মানে হচ্ছে কেনা। সেল মানে বিক্রি করা, আর বাই মানে হচ্ছে কেনা। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন। সোল্ড মানে হ্যাঁ, বিক্রি হয়ে গেছে, থ্যাংক ইউ। আমি একটা মোবাইল বিক্রি করেছি, আই হ্যাভ সোল্ড এ মোবাইল। হ্যাঁ, আমি একটা জামা বিক্রি করেছি, আমি একটা বাড়ি বিক্রি করেছি, আই হ্যাভ সোল্ড এ হাউস, যেটা বিক্রি হয়ে গেছে, কাজটি হয়ে গেছে। যেমন আমি ভাত খেয়েছি, তার মানে কি ভাত খাওয়া হয়ে গেছে। এই ক্ষেত্রে ইয়াসি ইয়াসও থাকবে। আই হ্যাভ ইটেন রাইস। হুম, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আচ্ছা, চারটা টেন্সের চারটা বাক্য বলবেন। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রাইট দিয়ে বলেন। মানে প্রথম যে বুকটা আনছি আমি হ্যাঁ, হ্যাঁ, ওর মধ্যে আছে নাকি? আছে আছে, ওই বইটার ভিতরে আছে। তাছাড়া ওই প্রথম বইটার আর একটা এডিশন বের হয়েছে, দ্বিতীয় এডিশন। আমি ওই বইটা আপনাকে পিডিএফ পাঠাই দিব। আপনি তো নিতে গেলে অনেক সমস্যা, যেহেতু আপনি বাইরের রাষ্ট্রে আছেন। আপনাকে পিডিএফ দিয়ে দিব, মানে ওই বইটা আবার নতুন একটা সংস্করণ বের করেছি। হুম, ওইটা আমাকে একটু কি মনে করেন যে আপনি আপনাদের কাছে যে বইটা আনছে ওটা থেকে যদি আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে আপনি আমার পড়া দিলেন আমি শিখলাম, হুম, হুম, হুম। তবে হইলে কি ভালো হয় নাকি? এটাও ভালো হয়। ওই বইটা কি আপনার কাছে আছে? এই আমার 1 নাম্বার বইটা আমার কাছে আছে। আচ্ছা, ওই বইটা। হ্যাঁ, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই বইটা আপনাকে আমি একটু দেখাই। বাবা জানেন। হ্যাঁ, হ্যাঁ, ওই বইটা থেকে আপনাকে আমি পড়া দিচ্ছি। ওই বইটার কত পৃষ্ঠায় কি আছে আমাকে একটু বলেন তো। ওই বইটার আমি একটু দেখে দিই এটা আপনাকে। পেজ নাম্বারটা বের করেন, দেখেন তো। 87 পেজ, 87 পৃষ্ঠায় কি কি আছে? 87 পৃষ্ঠা বের করেন তো। কোনটা আসছে? হুম, যে ভাই, 87। এই যে পার্টস অফ ইট, আচ্ছা, তারপর কি আছে নিচে? নাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে তাহলে ছোট বই, মানে প্রথম সংস্করণ, প্রথম এডিশন। হ্যাঁ, যাই হোক, ওই দ্বিতীয় এডিশনটাও একই, ওটা আমি আপনাকে পিডিএফ দিয়ে দিব। তবে এইটা থেকে আমরা পড়তে থাকি এখন। এইখানে আপনি কিভাবে পড়বেন? আচ্ছা, আচ্ছা, বার করতে পারবেন, ধন্যবাদ। আর আপনি হচ্ছে একটু সব সময় আমার টাচে থাকবেন, অর্থাৎ আপনি যখনই ফ্রি থাকেন বলবেন যে স্যার আমি এখন ফ্রি আছি, আমাকে একটু স্পিকিং শেখান। আমি ছোট ছোট বাক্য এইগুলো আপনাকে বলা শিখাবো। যেমন আমি যাই, আই গো। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। হ্যাঁ, 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 সেইগুলো আমি আপনাকে শিখাবো। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, ওরা কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? কলেজে পড়ে, একজন কলেজ শেষ আরেকজন। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো। তো ওরা যেহেতু বাসায় এসে ইংলিশ বলে, আপনাকেও কিন্তু ওদের সাথে ইংলিশে বলে বলে প্র্যাকটিস করতে হবে। হুম, করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, টেন্সের ব্যবহারটা। আচ্ছা, তো আমরা প্রত্যেকদিন টেন্সটা প্র্যাকটিস করি। দেখেন এখানে টেন্স একেবারে শুরু থেকে দেওয়া রয়েছে। আমরা এটা একটু দেখবো, কনজুগেশন অফ ভার্ব। 107 পৃষ্ঠা আপনি বের করেন। আপনার কাছে যেহেতু বই আছে, আমি বই থেকে প্রতিদিন পড়া দিব। আগামী দিন যখন ক্লাস নিব, আমাকে মনে করিয়ে দিবেন যে স্যার বই থেকে পড়া দিয়েছিলেন, এই পড়াগুলো আগে একটু নিবেন। এটা আমার হয়তো মনে নাও থাকতে পারে, আপনি এটা আমাকে স্মরণ করে দিবেন। দেখেন 107 পৃষ্ঠা, পেজ নাম্বার 107, এটা বের করেন। এখানে দেখেন 107। হ্যাঁ, এখানে দেখেন কনজুগেশন অফ ভার্ব রয়েছে, গো, ওয়েন্ট, গন। তারপর কি আছে একটু পড়েন তো এগুলো বই দেখে দেখে। ডু, ডিড, ডান। 7 নাম্বার যে গো, পয়েন্ট, গান। হ্যাঁ, এটা গান বলা যাবে না, এটা এটা গন বলবেন প্লিজ। এটা গন বলবেন আপা। হুম, এই দেখেন এই গোটা হচ্ছে, এখানেও দেখেন এই যে স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে আমি এনেছি, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর গন মানে হচ্ছে গিয়েছে। এটা গান না, গন বলবো। তারপর পড়েন ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান।
eat, ate, eaten. হ্যাঁ, Write, wrote, written. রিটেন। Speak, spoke, is spoken. হুম Take, took, taken. হুম See, say, been. এটা হবে স। সি স্যা বলা যাবে না, সি স সিন। So, হ্যাঁ স, এস এ ডাব্লিউ। আমরা ডাব্লিউ বলবো না, এটা বলতে হবে ডাব্লিউ। ডাব্লিউ। হুম, এটা হচ্ছে ডাব্লিউ, উচ্চারণটা হবে ডাব্লিউ। হ্যাঁ, তারপর সি স সিন, তারপরে মেক মেড মেড। হুম হুম হ্যাঁ হ্যাঁ। ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। এটা হচ্ছে DRAN কে, দেখেন V2 যেটা পাস্ট ফর্ম, এটা হচ্ছে ড্রাঙ্ক, DRAN কে, ড্রাঙ্ক। আর এটা হবে ড্রাঙ্ক। হ্যাঁ, ড্রিঙ্ক, DRAN কে, এটা ড্রিঙ্ক, আর এটা হবে ড্রাঙ্ক। DRAN কে, মাঝের এটা উচ্চারণ হবে ড্রিঙ্ক, আর এটা হবে ড্রাঙ্ক। হ্যাঁ, DRUN কে। তো বলছে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। আপনার পড়া থাকবে এই যে প্রথম 107 পৃষ্ঠায় যেগুলো আছে, এগুলা পড়বেন, এগুলো মুখস্থ করে রাখবেন। দেখবেন এগুলা কিন্তু অধিকাংশ আপনার আগে থেকেই জানা রয়েছে, আপনি জানেন। হ্যাঁ, এগুলো কিন্তু আপনি জানেন। এগুলো নতুন করে পড়া লাগবে না, তবে একটু রিভাইজ দিলে, রিভিশন দিলে আপনার এগুলো মনে পড়বে। আচ্ছা, তাহলে এইখানে একটু একটা কাগজ দিয়ে রাখেন আপনার বইতে, অথবা পৃষ্ঠাটা ভাঁজ করে রাখেন। হ্যাঁ, অথবা এখানে আপনি দাগ দিয়ে রাখেন, তারিখ দিয়ে, যে আজকে হচ্ছে 18 তারিখ, 19 তারিখ। এইটা এখানে একটু এইভাবে ইয়ে করে রাখেন। এরপর দেখেন আমি যেটা পড়াবো, আমাদের এতদিন এই পদ্ধতিতে এগোতে হতো, তাহলে বেশি ভালো হইতো। আচ্ছা, এরপর দেখেন বাক্য তৈরি করার সিস্টেমটা দেখবেন। এটা আপনি চলে যাবেন 116 পৃষ্ঠা, 116। শেষের মধ্যে আসছে। 116 আসছেন, এইখানে দেখেন দেওয়া রয়েছে, 116তে দেওয়া আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ বাক্য গঠন, তাই না? এখানে যেমন বলছে আই রাইট, আমি লিখি। আই রোট, বক্সের ভিতরে দেখেন, আই রোট আমি লিখেছিলাম। আই উইল রাইট আমি লিখবো। আচ্ছা, আমি প্রথমে রাইট নিব, আমি প্রথমে রাইট নিব। আর একেবারে শেষে দেখেন কি লেখা আছে, রাইটের সোজা, এ লেটার। পেয়েছেন? Letter. তাহলে তাহলে বাক্যটা বলেন, আই রাইট এ লেটার, বলেন আই রাইট। আমি একটা চিঠি লিখি, কি হবে? আমি একটা চিঠি লিখি। আচ্ছা, এইবার রাইট বাদ দিয়ে রোড দিয়ে একটা বলেন তো, আই রোট এ লেটার, কি হবে? Past. I want to. না না না, এখানে তো ওয়াজ দেওয়া নেই, শুধু রোড দেওয়া আছে। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, আমি একটা চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আচ্ছা, তারপর বলেন, Letter. আমি একটা চিঠি লিখবো, আই উইল রাইট এ লেটার, কি হবে? আমি একটা চিঠি লিখবো। আচ্ছা, এবার এই সারি বাদ দিয়ে নিচের সারিতে আসেন, উই দিয়ে করেন। উই এর সোজা কি আসে বলেন? উই সিং, Sing. আমরা একটা গান গাই। um, এইবার শোনেন, এইবার সিং, সিং বাদ দিয়ে স্যাং নেন, স্যাং পাস্ট ফর্ম, উই স্যাং এ সং। উই, আমরা একটা গান গেয়েছিলাম, কি হবে? হ্যাঁ হ্যাঁ, উই উইল সিং এ সং, আমরা একটা গান গাইবো, কি হবে? Song. উই উইল সিং এ সং, আমরা একটা গান গাইবো। তাহলে দেখেন, আপনাকে এই 116 পৃষ্ঠা, 117 পৃষ্ঠা, 118 এবং 119, অনেকগুলো দিচ্ছি, এগুলো দেখে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। এই দেখেন 116 পৃষ্ঠায় এই বাক্যগুলো আপনি অ্যাফার্মেটিভ পড়েছেন। 117 পৃষ্ঠা পড়ে দেখেন নেগেটিভ আছে। এই দেখেন উই, 117 পৃষ্ঠায় যান, বক্সের ভিতরে দেখেন, এই যে উই, উই এখানে দেখেন ডু নট এবং ডাজ নট আছে অবলিকে, কোনটা নিবেন? উই ডু নট, কি হবে? পেয়েছেন, খুঁজে পেয়েছেন বক্সের ভিতরে? উই ডু নট, উপরে দেখেন প্লে লেখা রয়েছে, ভার্ব প্লে, উই ডু নট প্লে ফুটবল, উই ডু নট প্লে ফুটবল। যখন এখানে হি হবে, তখন হি ডু নট হবে না, হি ডাজ নট হবে। কি হবে বলেন? It does হি not. ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। নিচেই বাক্য দেওয়া আছে, বক্সের নিচে পড়েন তো, এই যে আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। পড়েন, এটা কত নাম্বার পেজ? 117 নাম্বার পেজ, বক্সের নিচেই দেখেন বাক্য দেওয়া আছে, 117। হ্যাঁ, পড়েন, আমি ফুটবল খেলি না। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমি বলেন, আমি গাড়ি চালাই না, তখন কি হবে? আই ডোন্ট ড্রাইভ এ কার। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস।
আমি স্কুলে যাই না, তখন কি হবে? আই ডোন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাই না। আমি ফুটবল খেলি না, দেখেন নিচে লেখা রয়েছে আই ডোন্ট প্লে ফুটবল, কি হবে? ফুটবল। তাহলে আপনার পড়া থাকবে ওই কনজুগেশন অফ ভার্ব, আর এখানে এই বক্স গুলো ভালো করে পড়বেন। এখানে পড়ে আপনি না বুঝতে পারলেও নিচে বাক্য করে করে আমরা বুঝিয়ে দিয়েছি। 116, 117, 118, 119, এই চারটে বক্স আপনার পড়া থাকবে। এই চারটে বক্স আপনার পড়া থাকবে। আমরা অল্প অল্প, 18। হ্যাঁ, এই যে 19 পর্যন্ত, 18, 19। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে দেখেন আরো আছে। আপনার এই যে বলছেন স্যার আমার রিডিং পড়তে সমস্যা, এই রিডিং পড়ার সমস্যাটা আমি সমাধান করে দিব। এইখানে দেখেন 332 পৃষ্ঠা বের করেন, 332 ওই বইটাতে। করেছেন? জি জি। 332, এইখানে দেখেন নিচে একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, পিকনিক আই এনজয়েড, একটা পিকনিক যেটা আমি উপভোগ করেছিলাম, পিকনিক আই এনজয়েড, পেয়েছেন? জি জি। আচ্ছা, হ্যাঁ, এইখানে এইখানে একটু রিডিং পড়েন তো। লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন এ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ। Last winter, I went on a picnic which was full of enjoyment. We went to the natural ন্যাশনাল park, পার্ক, ন্যাশনাল পার্ক। হুম। national park of my classmate, and the picnic. হুম। Went 15, fifteen. 15 ইন নাম্বার। আচ্ছা, যাই হোক, এইটা আপনার পড়া থাকবে। হ্যাঁ, এইখানে আপনার কোন কোন শব্দগুলো উচ্চারণ করতে সমস্যা একটু কলম দিয়ে তার নিচে দাগ দিয়ে রাখবেন। আমি আগামী ক্লাসে সেই কঠিন ওয়ার্ড গুলোর বাংলা অর্থ বলে দিব এবং আপনাকে উচ্চারণটা দেখিয়ে দিব। কারণ যেহেতু রিডিং পড়তে গেলে সমস্যা, এই জায়গাটা আমি আগে আপনাকে সমাধান করব। অর্থাৎ 332 পেজ, কোন কোন পৃষ্ঠায় পড়া দিচ্ছি একটু মনে রাখবেন। ঠিক আছে? জি। আচ্ছা, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। যে কয় আইটেম পড়া দিলাম এইগুলো একটু পড়ে রাখবেন। আর আগামী কবে আপনি পড়তে পারবেন? আমি কালকে পড়তে পারবো। এই যে কালকে পারবেন? কালকে পড়তে পারবো জি। আচ্ছা, মঙ্গলবার আচ্ছা। বুধবার করবো। আচ্ছা, মঙ্গল আর বুধবারে পারবেন না, তাই তো? জি আচ্ছা, তাহলে কালকেও আপনাকে আমি পড়াবো, তবে কালকে 3:30টায় ক্লাসটা শুরু হবে। আপনি 3:30টায়, আমি যদি লিংক না দিয়ে পারি, আমাকে একটু লিখে দিবেন যে স্যার ক্লাস নিবেন না, কারণ আমার অনেক সময় মনে থাকে না, অনেক ব্যাচ অনেক স্টুডেন্ট তো। সাড়ে জি তিনটায় জি। ক্লাস হবে, তবে আমাকে একটু লিখে দিবেন, নক দিবেন, ঠিক আছে? তাহলে আমি লিংক দিব। এবং এই পড়াগুলো রেডি করে রাখেন, কালকে আমি এখান থেকে পড়া নিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক তাহলে ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। সি আছে। ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকবেন আপনি।